ওই যেদিন কালিয়া দমন করেছিল ভগবান সেদিন বলরাম সঙ্গে ছিল না। বলরাম সঙ্গে থাকলে কালিয়া দমন হতো না। তাই বলরামের ছিল সেই দিন জন্মদিন, তাই তো? তাই সেই দিন রোহিণী বলরামকে গোঠে যেতে দেয়নি। আর দেখবেন বলরাম কি করতো জানেন? বলরাম যেদিকে বিপদের ভয় থাকতো সেদিকে গোঠে ধেনু নিয়ে যেত না। আর আজ বলরাম নেই, দেখবেন ছোটদের শাসন করার মতো কেউ না থাকলে ছোটদের ভালোই হয়, হয় না? কি গো, হয়তো দাদা নেই, ভালোই হয়েছে, শাসন করার মতো কেউ নেই, তাই তো? দাদা নেই, দাদা যেদিকে যেতে দেয় না সেই দিকে যাও, দাদা যেদিকে যেতে দেয় না সেই দিকে যাও। জল পিপাসা পেয়েছে, তাই কানাইকে বলছে, ভাই তুই বস, আমরা সবাই জল খেয়ে আসবো, তুই গাছের ছায়ায় বস, সবাই জল খেয়ে আসবো, আর তোর জন্য এক কর করে জল নিয়ে আসবো। ওরে, আমরা সবাই যদি এক কর করে জল নিয়ে আসি, তুই একা কত খাবি? তাই ভাই কানাইকে গাছের ছায়ায় বসিয়ে সবাই কোথায় গেলেন? কালীদহের কূলে। জলের সন্ধান করতে 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 কালীদহের কূলে গিয়ে দাঁড়িয়ে সম্মুখেতে কালীদহ করল দর্শন। সম্মুখেতে কালীদহ করল দর্শন। সম্মুখেতে কালীদহ করল দর্শন। আরে সখা গানে সেই স্থানে উপজিল তখন। আর সখা গান সেই স্থানে উপজিল তখন। সখা গান সেই স্থানে উপজিল তখন। তারা সবাই মিলে দাঁড়াইল, সবাই মিলে দাঁড়াইল, সবাই মিলে দাঁড়াইল, সবাই মিলে দাঁড়াইল। পিপাসা মিটাবার তরে সবাই মিলে দাঁড়াইল, পিপাসা মিটাবার তরে সবাই মিলে দাঁড়াইল। পিপাসা মিটাবার তরে কালিন্দির কূলে আসি নিতাই হরিল। পিপাসা মিটাবার তরে, পিপাসা মিটাবার তরে সবাই মিলে দাঁড়াইল। কালীদহের কূলে তারা উপজিল তখন। কালীদহের কূলে তারা উপজিল তখন। কালীদহের কূলে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, কালীদহটা কোন জায়গায় জানো? কালীদহ অন্য কোনো জায়গা নয়, ওই যমুনার একটা বাঁধ, তাই তো? যমুনারও এক দহে কালীয় নার তাহা রহে। ওই যমুনারই একটা বাঁকে একটা দহ ছিল। দহ মানে কি? হ্রদ, তাই তো? হ্রদ বা দহ বলা হয়। তাই হ্রদের সৃষ্টি কেমন করে হয় বলো তো? দহর সৃষ্টি কেমন করে হয়? ধরুন একটা সোজা নদী বেঁকে গেছে, সোজা নদী বেঁকে গেছে, এই যেমন ধরুন এই রাস্তাটা চলে এসেছে সোজা সোজা, আস্তে আস্তে এই জায়গাতে কেমন একটা বাঁক খেয়েছে, খায়নি? খেয়েছে। তো ওই নদী সোজা আস্তে আস্তে যেখানে বাঁক খায়, এক জায়গায় যদি বাঁক খায়, জলের স্রোতটা যখন আসবে তখন ওই বাঁকে এসে কিন্তু ধাক্কা মারবে। কি মারবে না? মারবে তো। ওই ধাক্কা খেতে 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 সেই জায়গায় হ্রদের সৃষ্টি হয়ে যায়, দহের সৃষ্টি হয়ে যায়। যমুনার একটা বাঁকে, যমুনার একটা দহে কালীয় নাগ সেইখানে সে বাসা বেঁধেছিল। আর ওই দহে কেন বাসা বেঁধেছিল সেটাও আপনারা জানতে পারবেন, যে এত জায়গা থাকতে ওই জায়গাটাই কেন এসেছিল, তাই তো? জায়গার তো অভাব ছিল না, কিন্তু ওই জায়গাতে কেন এসেছিল? কালীয় নাগ কে ছিল জানো? কালীয় নাগ পূর্ব জন্ম ছিল চন্দ্রধ্বজ রাজা।
প্রদেশে রাজা চন্দ্রধ্বজ। তা সেই রাজা চন্দ্রধ্বজে এমন একটা ব্যাধি হয়েছিল, বকশুল ব্যাধি, বোধহয় আর বাঁচবে না। একদিন নারদ মুনি গিয়ে বলছে, কি ব্যাপার রাজামশাই, আপনি কেমন আছেন? তখন তিনি বলে উঠলেন, কেমন আর থাকবো, এমন একটা ব্যাধি হলো আমার, বোধহয় আর বাঁচবো না। কেন, কি হয়েছে? তখন রাজামশাই নারদ মুনিকে খুলে বললেন। তখন নারদ মুনি বললেন, তখন নারদ মুনি কি বললেন, বেশ, আমি একটা ঔষধের সন্ধান জানি। কি? তোমার এই রাজ্যের শেষ প্রান্তে দেখবে একটা বিরাট সরোবর আছে। ওই সরোবরে দুটি হাঁস, একটি হংস, একটি হংসী চারণ করছে। তাদের মাংস যদি সেবা করতে পারো তাহলে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে। ব্যাধি ভালো হয়ে যায়। রাজামশাই মনে মনে করছে, তাই যদি হয় তাহলে আমি তাই করব। সে কিন্তু যা হোক প্রহরী টহরী নিয়ে চলে গেছে। রাজামশাই হংস দুটিকে ধরতে পারেনি। আবার কিছুদিন পর নারদ মুনি এসে বলছে, কি গো, এখন কেমন আছে? ভালো নেই। কি করে ভালো থাকবে? কি গো বাবা, ব্যাধির ঔষধ না পড়লে সে ভালো থাকে? যে ব্যাধি হয়েছে তার ঔষধ না পড়লে ভালো থাকবে কেন? হংস দুটিকে আমি ধরতেই পারি। তখন বললে, কেমন করে গিয়েছি? আমি আমার প্রহরী নিয়ে গিয়েছিলাম, রাজ প্রহরী নিয়ে, রাজ সৈন্য নিয়ে গিয়েছিলাম। কি করে ধরতে পারবে? এইভাবে গেলে তো হবে না। তুমি সাধুর বেশ ধরে তাদের কাছে যাও, তুমি বৈষ্ণব সেজে তাদের কাছে যাও, দেখবে ঠিক ধরা পড়বে। তখন সাধুর বেশ ধরে যখন সেই সরোবরের ধারে গিয়ে দাঁড়িয়েছে, হংসীটি হংসকে বলছে, ওগো তুমি যেও না, ও রাজা সাধু নয়। হংসটি বললেন, দেখো, সাধু না হতে পারে, সাধুর বেশ তো ধরেছে। তাই জানো মায়েরা, সাধু বৈষ্ণব দর্শন করলে সে সাধু হোক বা না হোক তাতে আমার যায় আসে না, কিন্তু সাধু দর্শন করলে তাদেরকে সব সময় আমাদের মস্তক নত করে প্রণাম জানানো উচিত। হরি বল, হরি বল। তাই না বাবা? সে সাধু হোক বা না হোক দেখে দরকার নেই, আমরা তো দেখছি সে সাধু। এখন বাবা সাধু মেলা বড় দায়িত্ব। এখনকার সাধুরা, সাধু কাকে বলে তাই বোধহয় সবাই জানে না। কেন বলুন তো? বলছে সা শব্দে নিজ রস, অধু শব্দে পান করা। নিজ রস যেজন পান করতে জানে, নিজেকে যেজন চিনেছে, আমি আমাকে চিনলাম না, আমি সাধু কেমন করে হলাম? সচিন নন্দন গৌর হরি, ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে সঙ্গে লইয়ে এমনি এমনি গৌর হয়েছে এই নিজ রস আস্বাদন করবার জন্য, তাই তো বাবা? নিজেকে চেনবার জন্য, যে আমাকে ভালোবেসে ভক্তরা কি সুখ পায়, আমার জন্য তারা কেন কাঁদে। রসগোল্লা খেতে ভালো সবাই জানে, জানে না? রসগোল্লার স্বাদ কেমন কে জানে? যে আস্বাদন করে সে জানে। কি গো মায়েরা, তাই তো? যে বাবার কানে রসগোল্লা খায়নি সে বলতে পারবে রসগোল্লা কেমন? বলতে পারবে না। যে খেয়েছে সে জানে রসগোল্লা কেমন, কিন্তু রসগোল্লা নিজে জানে না আমি কেমন। জানবে আমি কেমন? আমি জানি? জানি না। তাহলে জানে কে? যার সঙ্গ করি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হংস দুটি রাজামশাইয়ের কাছে এসে ধরা দিলেন। রাজামশাই তাদেরকে পেয়ে তো খুশি। তখন হংসটি বলে বললেন, রাজামশাই একটা কথা বলবো। বলো। আপনি তো রাজা, আপনি যে আমাদের মাংস খাবেন আপনার পাপ হবে না?
আপনার পাপ হবে না? আরে পাপ নিজে বাঁচি আগে, পরে পাপের কথা ভাবা যাবে। শুনুন রাজামশাই, আপনার যে ব্যাধি হয়েছে সেই ব্যাধির আমি এমন একটা ঔষধ জানি, যে ঔষধ খেলে আপনার পাপও হবে না, আমাদেরকে মরতেও হবে না, আপনার ব্যাধি ভালো হয়েও যাবে। বলছে কি ঔষধ? এই সরোবরের পার ধরে চলে যান, দেখবেন বনের মাঝে একটা বিরাট বটবৃক্ষ আছে। সেই বটবৃক্ষের কোটরে একজন যোগী পুরুষ ধ্যান করছে। তার চরণ ধোয়া জল যদি আপনি খেতে পারেন তাহলে আপনি ব্যাধি মুক্ত হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। কি করলেন? সেই হংসের কথা মতো রাজামশাই ঠিক সেই স্থানে পৌঁছে গিয়ে দেখছে একজন যোগী পুরুষ বসে আছে। তাকে প্রণাম জানিয়ে বললেন, আপনারা একটি চরণ বাড়িয়ে দিন। যখনই একটা চরণ বাড়িয়ে দিয়েছে তখনই দেখছে সেই চরণ হইতে পুজ রক্ত গলে গলে পড়ছে। এটা আমি কি করে খাবো? কি গো, এই পুজ রক্ত গলে গলে পড়ছে, সেই চরণ ধোয়া জল কি খাওয়া যায়? বলে রাজামশাই। রাজামশাই বলে উঠলেন, সাধু বাবা, আপনার ওই আর একটা চরণ বাড়িয়ে দিন না। ভাবলো এই চরণটা পুজ রক্ত পড়ছে, আর একটা চরণ যদি ভালো হয়। আর একটা চরণ যদি বাড়িয়ে দিল বাবা, তো সেই চরণে পুজ রক্ত তো পড়ছে, তার সঙ্গে পোকা পড়ে গেছে। পোকাগুলো খসে খসে পড়ছে। একটু বিপদে পড়লাম রে বাবা, এটা আমি কেমন করে খাবো? কি করলেন? এখন যদি সাধু বাবাকে বলি এটা নয় আবার ওটা দাও, এই চরণটা নয় ওই চরণটা আবার দাও, তাহলে হয়তো রেগে গিয়ে অভিসম্পদ করবে। দরকার নেই বাবা, আমি এই চরণটাই ধৌত করে নিয়ে চলে যাই। চরণটা ধুয়ে রাজবাড়িতে গিয়ে মনে মনে ভাবলেন, এটা আমি এখন খাবো না, এটা আমি রেখে দিই। ওই পুজ রক্ত পোকাগুলো যখন তলাতে জমে যাবে, নিচে পাত্রের তলে যখন জমে যাবে, উপরে উপরে জলটা আমি খেয়ে নেব। বাড়িতে গিয়ে যখন নিয়ে গিয়ে রেখে দিয়েছে, রাজা স্ত্রীরা কি মনে মনে ভাবলেন, আমার স্বামী চরণামৃত এনেছে, স্ত্রীরা খেয়ে নিয়েছে। এখন রাজামশাই এসে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? এখানে আমি চরণামৃত রেখেছিলাম, কই? তারা বললেন, স্বামী আমরা ভাবলাম যে চরণামৃত এনেছেন, আমরা খেয়ে নিয়েছি। বলে ভালো করেছে, তাহলে এখন আমি কি করবো? ওই তলাতে যেটুকু ছিল খেতে তো আর পারলো না, একটু উদরে বুলিয়ে নিলেন, মস্তকে স্পর্শ করিয়ে নিলেন। যখনই মস্তকে স্পর্শ করালেন, সঙ্গে সঙ্গে দৈব বাণী হলো, ওরে মন, তুই যোগী বলে ঋষি চরণ ধোয়া জল নিয়ে অপমান করিনি, অসম্মান করিনি, যে কীট দেখে তুই ঘৃণা করলি, আমি অভিসম্পদ করলাম, তুই কীট রূপে জন্মগ্রহণ কর। কীট মানে শুধু পোকা নয় ও মায়েরা, কীট মানে শুধু পোকা নয়, এই সর্পকুলকেও কীটকুল বলা হয়, তাই তো? যত রকমের কীট আছে জন্মগ্রহণ করার পর, সেই কীট যখন সর্পজনিতে জন্মগ্রহণ করে, যে সর্পের মাথায় দেখবেন ফনা থাকে না, ফনার উপরে দেখবেন ভগবানের চরণ চিহ্ন, ওই সর্পকুলে যখন কীট জন্মগ্রহণ করে তখন সে কীট জন্ম হইতে উদ্ধার পেয়ে যায়। তো কীট মানে শুধু পোকা নয়, সর্পকুলকেও কীটকুল বলা হয়। তাই বলছে তুই সর্পকুলে কীটকুলে জন্মগ্রহণ কর। তখন তিনি ক্ষমা চাইছে, আমায় ক্ষমা করে দাও প্রভু, আমি অপরাধ করেছি, আমার উদ্ধারের উপায় বলে দাও। তখন বললেন, তোমার উদ্ধারের উপায় হলো তুমি কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করবে, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ যেদিন তুমি মস্তকে পাবে, সেই দিন তুমি উদ্ধার পাবে। নিতাই গৌর হরি বল। তাই কালীয় দমন লীলা করে ওই কালীয় নাগকে ভগবান উদ্ধার করেছিল। তাই সেই কালীয় নাগের যেখানে বাস করত, কালিন্দির কোলে গিয়ে সখাগণ দাঁড়িয়েছে,
আর কালিন্দির কালো জল দেখে তারা আর থাকতে পারলেন না। তারা ছুটে গিয়ে কেউ জলে নেমেছে, কেউ পারে দাঁড়িয়ে আছে, কেউ জল মুখে দিয়েছে। এই অবস্থায় তারা অচৈতন্য হয়ে কি আমি অচৈতন্য হয়ে যাচ্ছি কেন? আমরা তবে কি আমরা বেশি জল পান করিলাম? কি বললাম? ওই যে বিশ্ব জলে দহন সমান, বিশ্বে আর জলে সমান সমান। তাহার উপরে ভাই যদি কোনো পক্ষী যদি উড়ে যায়, ওই কালিদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় বাবা, বিষের এত টান, ওই বিষের টানে প্রাণ ত্যাগ করে কালিদহের জলে এসে পড়ে যেত। বিষের ঘোরে তারা যেন অচৈতন্য হয়ে পড়লেন। তারা যখন বুঝতে পারলেন আমরা বিষ জল পান করেছি, তারা কি করছে গো? কেউ বা কানাইয়ের মূর্তিখানি অঙ্কন করে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে কাঁদছে। আবার কেউ বা কানাইয়ের চরণটি অঙ্কন করে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে আর বলে, কানাই রে কানাই, তোর সঙ্গে বুঝি আর দেখা হলো না ভাই। সুদাম সুদাম দাম সুদাম শাখাগণ কানাইয়ের মূর্তিটা অঙ্কন করে বদনে বদন দিয়া চুম্বন করছে, জড়িয়ে ধরে কাঁদছে। এই মাটির উপরে ওইসব পড়ে পড়ে মাটির উপরে মৃত্তিকার উপরে কানাইকে অঙ্কন করছে, অঙ্কন করে বদনে বদন দিয়ে চুম্বন করছে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরছে আর বলছে, কানাই তোর চরণে একটাই নিবেদন ভাই, তোর কাছে তো কোনোদিন আমরা কিছু চাই নাই কানাই, তোর কাছে কোনোদিন আমরা কিছু চাই নাই, বুঝি আর দেখা হবে না, তাই শেষের দিনে তোর চরণে একটাই নিবেদন, যেন সঙ্গ ছাড়া কানাই। আবার যদি জন্ম দিস তাহলে যেন তোর সঙ্গ ছাড়া করিস, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না কানাই রে, সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই তোর সঙ্গ তোর সঙ্গ ভালোবাসি, সঙ্গ ছাড়া করিস না ভাই, তোর সঙ্গ ভালোবাসি, জন্মে জন্মে বলি সঙ্গ ভালোবাসি, জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ভালোবাসি, জন্মে নয় জন্মে সঙ্গ ভালোবাসি, জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ভালোবাসি,
কানাই এ জনমের মতো নয়, জনম জনমে যেন সঙ্গ ছাড়া করিস না, যেন সঙ্গ ছাড়া করিস না সমন মানে কি? মৃত্যু, তাই তো? সমন মানে হলো মৃত্যু। মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে বাবা? কি গো মায়েরা, আমার মেয়ের বিয়ে দিয়েছে, কাটো আয় গো, আসতে দেরি আছে, এখনো পৌঁছায়নি, তুমি আর একটু অপেক্ষা করো। করবে? আমার বৌমা শিলিগুড়িতে চাকরি করে, এখনো আসতে পারেনি, একটু দাঁড়াও। দাঁড়াবে? দাঁড়াবে না। মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, তবুও যেন মৃত্যুর কাছে করজোর করে বলছে ওরে একটু দাদা, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সামন একটু দাঁড়াও, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সামন একটু দাঁড়া, ভাই কানাইকে জল দিয়ে আসে। ওরে সমন একটু দাদা, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সামন একটু দাঁড়াও, ভাই কানাইকে জল দিয়ে আসি। ওরে সীতাম সুদাম জল আনছে বলে পথ পানে চেয়ে আছে। সীতাম সুদাম জল আনছে বলে কত পানে চেয়ে আছে। সেদাম সেদাম জলে আনছে বলে পথ পান পেয়ে আছে। দাদা রে দাদা রে, বলি দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, কানাইকে জল দিয়ে আসে। দাদা রে দাদা রে, ভাই কানাইকে জল দিয়ে আসি। যে পথ পানে চেয়ে আছে। ভাই কানাইকে ভাই কানাইকে জল দিয়ে আসি। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে, ওমা, তারা কানাই কানাই বলিতে 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 অচৈতন্য হয়ে পড়লে। পড়লে আর সেই কানাই তাদের জন্যই অপেক্ষা করতে করতে আর না থাকতে পেরে সন্ধান করতে করতে কালিন্দির কুলে এসে দাঁড়াইল। সন্ধান করিতে করিতে সে কালিন্দির খুলে এসে দাঁড়াইল। কালিন্দির কুলে এসে দাঁড়ালো সন্ধান করতে করতে। এসে দূর থেকে দেখছে তারা সব শুয়ে আছে। কি বাবা, শুয়ে আছে কেন? বুঝেছে বুঝেছে, জল পিপাসা মিটে গেছে তো, জল পিপাসা মিটে গেছে তো, তাই আমার কথা ভুলে গেছো। হ্যাঁ, এখন শান্তি পেয়েছো, আরামে ঘুমাচ্ছ। শোনো, যারা আমার কথা ভুলে যায় তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে না। কি ব্যাপার, এত করে বলছি, কেউ তো একবার মাথা তুলেও দেখে না। কি গো, মাথার গোড়ায় কেউ যদি চিৎকার করে, যদি কেউ ঘুমিয়ে থাকে, অনেকগুলো একসঙ্গে ঘুমিয়ে থাকলে কেউ তো মাথা তুলে দেখে, কি দেখবে না? কি ব্যাপার, কেউ দেখে না কেন? ধীরে ধীরে কানাই সখাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে কারো মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, কারো মুখ দিয়ে লাল বের হচ্ছে, লাল বিষ জল খেয়েছে। কানাই এর বুঝতে বাকি থাকলো না যে ওরা বিষ জল পান করেছে। কি করলেন? যোগ মায়াকে স্মরণ করে, যোগ মায়াকে আশ্রয় করে কানাই কি করলেন গো? সব সখাগণের বাঁচাই, ও গো একে একে বাঁচাইল সকল রাখাল গণে।
কদমের ডালে উঠেছে। শাখাগণ সবাই মিলে কাতর কণ্ঠে ডাকছে, কানাই রে কানাই রে কানাই, ফিরে আয় ভাই, ফিরে আয়। আমাদের যদি কিছু হয়ে যায় তুই আছিস আমাদের বাঁচানোর জন্য, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো না ভাই। ফিরে আয় কানাই, ফিরে আয়। গোবিন্দ কোনো কথা শুনলেন না। জানো মায়েরা, কথা বললে অনেক কথা বলা হয় না কি বাবা, না বললে কিছুই হয় না। ওই কালিন্দির জলে এত বিষ, কালিন্দির কুলে একটা তৃণ মানে ঘাস, একটা ঘাসও হবার জো ছিল না, ছিল বিষের টানে মরে যেত, কেউ হতে পারত না। তো কদম্ব বৃক্ষটা কিন্তু বেঁচে ছিল, সে কিন্তু মরেনি। কেন জানেন? বিষের টানে একটা ঘাস হতে পারতো না, কদম্ব বৃক্ষটাও তো মরে গেলে পারতো, তাই না? বিষের এত টান, কিন্তু কদম্ব বৃক্ষটা বেঁচে ছিল কারণ সে সুধা পান করেছিল, অমৃত অমৃত পান করেছিল। আর অমৃত পান করলে তার তো মরণ হয় না, হয়? বলবেন গাছে আবার অমৃত পেল কি করে, তাই না? গাছ আবার অমৃত পেল কোত্থেকে? তবে বলি, সাপেদের মাকে, সাপেদের মা, সাপেদের মায়ের নাম হলো কুদ্র, তাই তো? আর গরুড়ের মায়ের নাম হলো বিনতা। ওরা কিন্তু দুই বোন ছিল। এই কুদ্র এত বদমাস দুষ্টু, ওই বিনতার পায়ে পা দিয়ে ঝগড়া করত। একদিন বিনতাকে বলছে, এই বিনতা, বিনতা, আচ্ছা বল তো ইন্দ্রের ঘোড়ার রং কি? সাদা। আর কুদ্রের অভ্যাস ছিল বিনতা যেটা বলবে তার উল্টোটা বলা, যেটা বলবে তার উল্টোটা বলা, মানে সত্য হলেও সেটা বলবে না। পায়ে পা দিয়ে যেমন ঝগড়া করে। সাদা, আমি বলছি কালো, আমি বলছি কালো, তাহলে হয়ে যায়। যদি সাদা হয় তাহলে তুই আমার দাসীগিরি, আমি তোর দাসীগিরি করব। আর যদি কালো হয় তাহলে তোকে আমার দাসীগিরি করতে হবে। তাই তো? বেশ, বিনতার মনে একটা সাহস আছে নাকি বাবা? একটা সাহস আছে যে ইন্দ্রের ঘোড়া সাদা। কুদ্র কি করেছে? এই রাত্রের মধ্যে সংবাদ, গুপ্তচরের মাধ্যমে সংবাদ নিয়ে এলো যে ইন্দ্রের ঘোড়া রং সাদা। তাহলে এবার কি হবে? আমাকে দাসীগিরি করতে হবে বিনতা? হতেই পারে, আমি তো দাসীগিরি করব না। এর উপায় কি? কুদ্রের যে কালো কালো ছেলে, কালো কালো সাপ কত রকমের হয় বাবা, কালো কালো সাপ হয় না? এই কালো কালো ছেলেদের ডাক দিলেন, তারা মায়ের ডাকে ছুটে এসেছে। এখন বলছে, শোন বাবা, আমি তর্কে হেরে গেছি, তাই তোদের একটা কাজ করতে হবে। কি? ওই যে ইন্দ্রের ঘোড়াটা চড়ছে, ওই ইন্দ্রের ঘোড়াটাকে গিয়ে তোরা, ওই আমার কালো কালো ছেলেরা, তোরা জড়িয়ে 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 সাদা ঘোড়াকে কালো করে, বুঝলি? ওই সাদা ঘোড়া যেন কালো হয়ে যায়। বেশ, তাই হবে, মা বলেছে নাকি বাবা? এই কালো কালো সাপগুলো গিয়ে কিন্তু সাদা ঘোড়াটাকে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে 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 কালো করে। এখন সকালবেলায় বিনতাকে বলছে, বিনতা, এই দিদি দেখ দেখ দেখ, ওই দেখ ইন্দ্রের ঘোড়া কালো, দেখেছিস? কালো কি করে হলো? আমি তো জানি সাদা। এই কালো কি করে হলো জানতে হবে না, কালো বটে কিনা দেখ। কি গো, কি করে হলো জানতে হবে না, কালো বটে কিনা দেখ। বলছে তা বটে। কি গো মায়ের, সাদা কালো কি করে হয়? সাদা কালো, সাদা কালো কি করে হয় বাবা? ঠাকুমাদের মাথায় যদি একটু সাদা হয়ে যাচ্ছে চুলগুলো, কি তনচিট। ওই দেখেন আমার একটা দিদা আছে না, ও বসে। তো ওই দিন 10 আগে যখন কীর্তন থেকে, মানে কীর্তনে বেরোবো, প্রায় 10 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনো। তো যখন বেরোবো তার আগের দিন দেখছি চুল কালো করছে।
ও দিদা কি লাগাচ্ছ চুলে? বলছে চুলগুলো একটু সাদা 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 হয়ে গেছে। তো সাদা জিনিস কালো করার অনেক উপায় আছে। তা কালো কি করে হলো জানতে হবে না? কালো বটে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করতে হবে? তোকে আমার দাসীগিরি করতে হবে। আজ থেকে তুই আমার দাসী দাসী দাসী। হরি বল হরি বল। বিনতা বলছে আচ্ছা তাহলে আমি মুক্তি পাবো কি করে? বিনতার কোনো সন্তান ছিল না, মায়ের কোনো সন্তান ছিল না। পুত্র ভালো করে জানে বিনতার সন্তান হবে না। তাই দিদি কেমন দেখে, বোন কেমন দেখে, বলছে শোন, তোর গর্ভের সন্তান যেদিন স্বর্গ থেকে সুধা নিয়ে এসে আমার সন্তানদের দেবে, সেই দিন তো মুক্তি পাবে। বিনতা বলছে যে দিয়েছে তোর মানে শর্ত তো বিরাট শর্ত, আমার তো কোনো সন্তানই নেই। দিনের বেলায় দাসী করতো আর রাত্রে বেলায় প্রভু নারায়ণের আরাধনা করত বিনতা। প্রভু নারায়ণ প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। আর প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত কাঁদিলে রইতে পারো না। ভক্ত ডাকিলে রইতে পারো না। আর ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তো বেদেতে শুনি ও গো অন্তরলা। প্রভু নারায়ণ বিপদ মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু নারায়ণ একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভক্তের ডাকে ভগবান সন্তুষ্ট হয়ে বললেন বলো কি চাও? তখন তিনি বললেন প্রভু গো, আমায় হরি ভক্ত সন্তান। কারণ বিনতা ভালো করে জানে সন্তান যদি হয় হরি ভক্ত তবে পিতা মাতার কোনো চিন্তা থাকে না। নারায়ণ বললেন তথাস্তু। বিনতা দুটি অন্ন প্রসব করেছিলেন। দিনের বেলায় কুদ্রের সেবা করত আর রাত্রে বেলায় সেই ডিমে কিন্তু তা দিতে 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 অনেক দিন হয়ে গেল, আর প্রাণে ধৈর্য ধরে না। ক্রোধান্বিত হয়ে একটা ডিমকে আছাড় মেরে ফেলে দিলেন, আঘাত করে ফেলে দিলেন। আর যখনই একটা ডিমকে আঘাত করে ভেঙে দিলেন, সেই ডিম থেকে চিৎকার করে বাহির হলেন মা। করলে মা, তুমি কি করলে? তুমি আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না?
তুমি আমায় অসময়ে আঘাত করলে মা। আমি যে বিকলাঙ্গ হয়ে গেছি, মানে এখনো সম্পূর্ণ পুষ্টি সে পায়নি। একজন বিকলাঙ্গ সন্তান তোমার কি উপকার করবে তুমি বলতে পারো? একজন বিকলাঙ্গ সন্তান তোমার কি সেবা করবে তুমি বলতে পারো মা? শোনো মা, আমি হলাম করুণ। আমি চলে যাচ্ছি সূর্যদেবের রথের সারথি হতে। আমি গিয়ে হব সূর্যদেবের রথের সারথি। আর একটা যে ডিম আছে তাকে তুমি যত্ন করে ফুটিও মা। সে আছে আমার ভাই গরু। সে তোমাকে উদ্ধার করবে, সে তোমার মনোবাসনা পূর্ণ করবে। তাই কিছুদিন পর যখন গরুর ডিম ফুটে বাহির হলে, ডিম থেকে ডানা ঝাপটা দিয়ে সূর্যদেবকে ঘিরে দিয়েছে। সূর্যদেবের কাছে গিয়ে বলছে, হে সূর্যদেব, আমাকে সুধা দাও, আমাকে অমৃত দাও। সূর্যদেব বলছে, অমৃত? অমৃত তো আমার কাছে থাকে না। অমৃত থাকে ইন্দ্রের কাছে নাকি বাবা? দেবতাদের ইন্দ্রের কাছে থাকে অমৃত, আমার কাছে তো অমৃত নেই। ইন্দ্রের কাছে গিয়ে বলছে, সুধা দাও, অমৃত দাও। ইন্দ্র বলছে, কোথাকার কে রে বাবা? কোথা থেকে একটা পাখি এসে বলছে সুধা দাও। ওই ইন্দ্র, আপনার গরুর, ওরা কিন্তু সবাই ওই কশ্যপ মুনির সন্তান বাবা। তখন বলছে, আমরা ভাই ভাই, ভাইয়ে ভাইয়ে শত্রুতা মারিও না, সুধা দাও। কোথাকার পাখি এসে বলছে সুধা দাও। আর কিছুদিন পর একটা টিকটিক এসে বলবে সুধা দাও। তারপর একটা গিরগিট এসে বলবে সুধা দাও। কি গো, অমৃত কি সবাইকে দেওয়ার জন্য? অমৃত তো সবার জন্য নয়। আমি অমৃত দেব। অমৃত পেতে হলে আমার সঙ্গে তোমায় যুদ্ধ করতে হবে। গরুড় বললেন, আমি তাই করব। ইন্দ্রের সঙ্গে গরুড়ের চরম যুদ্ধ চলছে। এই যুদ্ধ করতে করতে ইন্দ্র যখন পারলেন না, হাতে ছিল বজ্র, বজ্রটাকে ছুড়ে দিলেন। গরুড় কি করলেন? দধিচি মুনির হাত থেকে বজ্রের সৃষ্টি নাকি বাবা? দধিচি মুনির উদ্দেশ্যে একটা প্রণাম জানিয়ে নিজের একটা পালক ছিঁড়ে উড়িয়ে দিলেন। সেই বজ্রটি গরুড়কে আঘাত না করে পালকে আঘাত করে চলে গেল। ইন্দ্র দেখছে তো যে সে নয় বাবা। তখন বলছে, তুমি সুধা নিয়ে কি করবে? আমার মা দাসীগিরি করছে, আমার মাকে উদ্ধার করব, আমি সাপেদেরকে গিয়ে দেব। দেখো গরু, তুমি যদি তোমার জন্য নিতে, আমি হয়তো দিয়ে দিতাম, কিন্তু তুমি যাদের জন্য নিতে এসেছো তারা যদি সুধা পায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। একটা সাপ ফনাওয়ালা খরিশ হতে হবে না। যদি একটা এমনি সাপ যদি এসে ছুটে ঢুকে পড়ে তাহলে সব ভয়ে কোন দিকে কে ছুটে চলে যাবে না। সাপকে সবাই ভয় করে। তা বলছে, সাপ যদি সুধা পায়, সাপকে তা তো মেরে ধরে যায় হোক, অনেকজনা মেরে ধরে উদ্ধার পায়। সুধা পেলে তারা আর মরবে? তাদেরকে তো দেওয়া যাবে না, কিন্তু সুধা জামায় দিতে হবে। বলছে, শোনো, সুধা তোমায় আমি দেব, কিন্তু আমার ছেলে জয়ন্ত অদৃশ্য হতে পারে। তুমি সুধা নিয়ে যাও, দূর থেকে তাদেরকে দেখাবে যে ওই দেখো সুধা। তারা যখন দেখবে তোমার মাকে মুক্তি করে নেওয়ার পরে আমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় সুধা ভাণ্ডটি নিয়ে পালিয়ে আসে। তোমার মা মুক্ত হয়ে গেল, ওরা সুধাও গেল না। বলছে, ওরা বিশ্বাস করবে কি করে যেটা অমৃত? একটা তো বিশ্বাসের ব্যাপার আছে। ওই ভাঁড়ে তো দই থাকতেও পারে নাকি বাবা? দই থাকতেও তো পারে, সুধা বিশ্বাস করবে কি করে? বলছে, শোনো, যেখানে দেখবে মরা কুশ ঘাস আছে, মরা মৃত কুশ ঘাস আছে, সেই কুশ ঘাসের উপরে রাখবে। ওই কুশ ঘাস সুধার স্পর্শ পেলে বেঁচে উঠবে। আর যখনই বেঁচে উঠবে তখন তারা বিশ্বাস করবে যেটা অমৃত। আর বিশ্বাস যখন করবে তখন তোমার মাকে মুক্ত করে দেবে। ঠিক আছে, ওই যেমন যেমন বলেছে বাবা, ওই ঠিক তেমনি তেমনি কথা মতো সুধা নিয়ে আস্তে 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 গরুড়ের জল তেষ্টা পেয়েছে।
জল খাবে কোথায়? ওই কদম্বের ডালে সুধা ভাণ্ডটি নামিয়ে রেখে জল পান করেছিল। আর যখনই কদম্বের ওই ডালে সুধাটি রেখে জল পান করেছিল, তাহলে কদম্ব বৃক্ষটি কি করলেন? ওই ভাণ্ড থেকে একটু সুধা এই কদম্বের বৃক্ষে পড়েছিল। তাহলে কদম্বের বৃক্ষটা অমর হয়ে গেল, সুধা পেল মানে অমর হয়ে গেল। তখন কিন্তু কালীয় নাগ ছিল না। ওই যখন গরুর সুধা নিয়ে আসে তখন কালীয় নাগ ছিল না, ওই দহে তখন কালীয় নাগ ছিল না। হ্যাঁ, কিন্তু ওই দহে কি ছিল? শোল মাছ। জলপান করতে গিয়ে দেখছে শোল মাছ খেলা করছে। ও বাবা, এই জলের সঙ্গে আমার যোগটা হয়ে গেল, জলযোগটা আমার ভালো করে হয়ে গেল। হ্যাঁ, যখন এই শোল মাছগুলোকে ধরে খেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে সেখানে একটা মুনির আশ্রম ছিল। আশ্রম থেকে মুনিবর বেরিয়ে এসে অভিসম্পদ করছে, বলছে মূর্খ, এই শোল মাছগুলোকে দেখে আমি ধ্যান করি, আর তুই শোল মাছগুলোকে খেয়ে নিলে আমি অভিসম্পদ। মুনিবর, আমি না জেনে ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। কি ঘন্টা ক্ষমা তো আসে না, অপরাধ করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। শোন, না জেনে যখন ভুল করেছিস ক্ষমা তোকে আমি করে দেব, কিন্তু শোন, বারেককে জানো এই স্থানে তুই আসবি না, এলে পরে তুই সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মারবি। গরুর চলে গেল। যেমন যেমন বলেছিল তেমনি তেমনি করে সুধা ভাণ্ডটি কুচ ঘাসের উপরে রেখে দূর থেকে দেখিয়ে মাকে মুক্ত করে নিলেন। মা যখন মুক্ত হয়ে গেল, মা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সুধা ভাণ্ডটি জয়ন্ত অদৃশ্য অবস্থায় নিয়ে চলে গেল। অদৃশ্য অবস্থায় নিয়ে যখন চলে গেল, তখন ওই কুচ ঘাসের উপরে সুধা দিয়েছিল। বলছে কোথায় সুধা ভাণ্ড, কোথায়? গরু বলছে সুধা ভাণ্ড কোথায় আমি কি করে জানবো? কি গো মায়েরা, স্বর্গ থেকে এনে দেওয়ার কথা ছিল, নিশ্চয় খাইয়ে দেওয়ার কথা ছিল না? ছিল। কুদ্র বলেছিলেন স্বর্গ থেকে সোনা এনে দিতে হবে, আমি এনে দিয়েছি। এখন দেরি হয়েছে, সুধা ভাণ্ড অদৃশ্য হয়ে গেছে। ওই সাপেরা ছুটে গিয়ে কুচ ঘাসে যদি একটু একটু থাকে বলে ছুটে গিয়ে কুচ ঘাসে চাটতে শুরু করেছিল। আর কুচ ঘাসে চাটতে গিয়ে সাপেদের জিহ্বাগুলো সব দুফালা হয়ে গেল। এখন গরুরের অভিমান, আমার মাকে দাসী করিয়েছে, ওই সাপগুলোকে ধরে ধরে গরু খেতে শুরু করেছে। গরুর তো বড় পাখি, আর বড় পাখিরা সাপ খায়, খায় না? খায় তো বাবা, বড় পাখিরা সাপ খায়। তো গরুর যখন সাপকে ধরে ধরে খাচ্ছে, পুত্র বলছে দেখ বাবা, আমার ছেলেদের কেমন করে খাস না। দেখো বড় মা, একটা কথা বলি, আমি হলাম বড় পাখি, আর আমাদের সাপ খাওয়ার অধিকার আছে, তুমি আমায় বাধা দিও না। দেখ বাবা, তবু আমার চোখের সামনে আমার সন্তানদের খাবি, আমার তো ভালো লাগবে না। তোকে কথা দিচ্ছি, তোকে প্রত্যেকদিন তোর খাবারের সঙ্গে একটা করে সাপ আমি দেব, এমন করে ধরে ধরে খেয়ে নিস না। এই প্রত্যেকদিন গরুকে খাবারের সঙ্গে একটা করে সাপ দিত, আর সাপ দিতে দিতে একদিন কালীয় নাগের পালা পড়ে গেছে। সেদিন কি কালীয় নাগকে দিয়েছে। কালীয় নাগ একটু পেটুক ছিল, খেতে ভালোবাসে। ওই গরুরের খাবারগুলো খেয়ে পড়ে আছে, দেখছে গরু তো আমাকে খাবে, তা আমি খাবারগুলো খেয়ে নিই, আমাকেও খাওয়া হবে, ওর খাবারও খাওয়া হবে। কিন্তু নারদ মুনি দেখলেন গরুর যদি কালীয় নাগকে খেয়ে নেয়, তাহলে ভগবানের কালীয় দমনে লীলা হবে না। নিতাই গৌর কালীয় দমন লীলা হবে না। নারদ মুনি দেখছে গরুর যদি কালীয় নাগকে খেয়ে নেয়, তাহলে ভগবানের কালীয় দমন লীলা হবে না। আমাকে তো কিছু একটা করতে হবে। কালীয় নাগের কাছে গিয়ে বলছে, কালীয়, তোমার বাঁচতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে গো, কিন্তু কি করব, আমি যেখানেই যাব গরুর আমাকে সেইখানে থেকে ধরে ধরে। নারদ মুনি বলছে, আমি এমন একটা জায়গার সন্ধান জানি, যেখানে গরুর কোনো দিনও যাবে না, সেখানে গরুর কোনো দিনও যাবে না। সেই মুনি অভিসম্পদ করেছিল যে
বারেককে যদি কোনোদিন আসো তুমি মুখে রক্ত উঠে মারা যাবে। তাই কালীয় নাগ সেই দিন থেকে গরুরের ভয়ে এসে ওই কালীদহের ওই যমুনার ওই দহে এসে বাসা বাঁধলেন, যেখানে গরুর কোনোদিন আসতে পারতো না। তাই সেই কালীয়কে দমন করব বলে ভগবান কদম্বের বৃক্ষে লাভ দিয়ে উঠিলেন। লাভ দিয়ে উঠিল কদম্বের ডালে, ফিরে আই ভাই কানাই, ফিরে আই। কানাই কোনো কথা শুনলেন না, কালীয় দহের জলে ঝাঁপ দিলেন। কালীয় নাগ বলে কানাই চলে ঝাঁপ দিল, কালীয় নাগ বলে কানাই জলে ঝাঁপ দিলে, কালীয় নাগ বলে কানাই জলে ঝাঁপ দিলে। আর কালীদহের কালো জল উথলে উঠিল, আর কালীদহের কালো জল উথলি উঠিল, কালীদহের কালো জল উথলি উঠিল। কালীয় নাগ বলে যখন জলে ঝাঁপ দিয়েছে, কালীদহের কালো জল উথলে উঠেছে। ও মা, কালীয় নাগ মনে মনে ভাবছে, কে রে বাবা, আমার এই কালীদহের কুলে কেউ থাকতে পারে না, আমার জলে আবার কে ঝাঁপ দিল। দেখি তো, দেখতে একটা ছোট ছেলে খেলা করছে, ওর সাহস তো কম নয়, আমার জলে এসে খেলা করছে। এখানে আমার ভয়ে কেউ ধারে কাছে আসে না। দাঁড়া করে গোবিন্দকে ধরবো বলে কালীয় নাগ গোবিন্দের পিছন 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 ছুটছে। কি গো, যোগী যারে যোগে পাই না, যোগে জানে ব্রহ্মা যারে ব্রহ্মে পাই না। আরে যোগী ব্রহ্মা মুনি ঋষি যাকে পায় না, যাকে ধরতে পারে না, তাকে কি কালীয় নাগ ধরতে পারে বাবা? কিন্তু গোবিন্দ দেখছে কালীয় নাগকে ধরা না দিলেও তো হবে না, ধরা তোমাকে দিতে হবে। তাই কালীয় নাগকে যখন এসে দাঁড়ালো কালীয় নাগের কাছে, কালীয় নাগ গোবিন্দকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে, জড়িয়েছে। আর যত জড়াচ্ছে গোবিন্দ আমার এতটাই ছোট হচ্ছে, এতটাই মানে পাতলা হচ্ছে, সরু হচ্ছে, কালীয় নাগের জড়াতে ভালো হচ্ছে। আষ্টে পৃষ্ঠে যখন বেঁধে ফেলেছে, তখন গোবিন্দ দিগম্বর রূপ ধারণ করছে। কি গো, দিগম্বর রূপ যদি ধারণ করে তাহলে বাঁধনটা কি হবে? ছিঁড়ে যাবে না? তো যত গোবিন্দ নিজের রূপকে দিগম্বর করে বিরাট করছে, গোবিন্দ যত নিজেকে বৃহৎ করে তুলেছে, তত কালীয় নাগের গোটা শরীর ফেটে কালীদহের জল যেন লাল রক্তে ঘোলা হয়ে গেল। গোবিন্দ যখন কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করতে কালীয় দহের জলে ডুবেছে, এমন সময় কি হলো, মা যশোদা রন্ধনশালা থেকে ছুটে বেরিয়ে এসেছে। এসে বলছে, মহারাজ মহারাজ আমি একে দেখছি, মহারাজ আমি একে দেখছি। কি, এ তো আমি কোনোদিন দেখি না। দিবসে আধার গোকুল নাগর, সগনে কাপহে মহি, নয়নে নিমিখে রুধির বরিখে, কভু না দেখো মহি। কি গো, উনি বাবা বলেছিল যে দুটো বড়তালের গান করতে, একটা হয়ে গেছে, আর একটা গাইবো, আর একটা বড়তাল গাইবো, গাইবো। আরে দিবসে দিবসে আধার, দিবসে আধার গোকুল দিবসে আধার গোকুল গোকুল রে এ ওই আহা হরি মরি রে, ওই
আহা মরি মরি দিবসে আন্ধার ওয়া আন্ধার